পরিবর্তনশীল সময়ে বদলে গেছে অনেক কিছুই, তবুও কিছু জিনিস রয়ে গেছে আগের মতোই। এই যেমন তবলার সঙ্গে গানের তালিম। তবলার শিক্ষাটা এভাবেই হয় যে যে কোনো ছাত্রছাত্রীরা ছোটো থেকে একদম যবে থেকে গান বাজনা সবে শুরু করেছে তাদের তালিমটা অন্তত তবলা দিয়ে প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। তো সেক্ষেত্রে কি অন্য বাদ্যযন্ত্র শেখাতে যায় না? না, না, কারণ একজন তবলা শিক্ষক বুঝতে পারেন যে একজন সঙ্গীত শিক্ষার্থী কীভাবে তৈরি হতে পারে। সে তার কণ্ঠ হোক, তার হাত হোক, তার মগজ হোক, হ্যাঁ, সেটা যতটা সে তৈরি হবে, সেই তৈরি করানোর দায়িত্বটা কিন্তু আমাদের। তাই তো ডিজিটাল যুগে ইলেকট্রিক বাদ্যযন্ত্রের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে ডুগি তবলার মতো অ্যাকুয়েস্টিক বাদ্যযন্ত্র। আর এই ডুগি তবলা তৈরি করে বংশ পরম্পরায় নিজেদের রুটি রুজির ঠিকানা খুঁজে নিচ্ছেন রানাঘাট দাসপাড়ার প্রায় ৮০ ঘর বাসিন্দা। রানাঘাট দাসপাড়ার ঘরে ঘরে তৈরি হয় চামড়ার বাদ্যযন্ত্র, ডুগি তবলা, হারমোনিয়াম, ঢোল, করতাল। নির্মাতাদের দাবি, যতই ইলেকট্রিক বাদ্যযন্ত্র আসুক, ডুগি তবলা, হারমোনিয়ামের জায়গা কেউ নিতে পারবে না, কারণ ম্যানুয়াল সুরের তালেই যে সেখানে সব কিছু মাত। আমাদের এখন বর্তমানে অত্যাধুনিক যুগে ইলেকট্রনিক্স জিনিস যতই তৈরি হোক না কেন, তবলা, বাঁয়া এবং হারমোনিয়াম এগুলো ম্যানুয়াল যেহেতু, এবং এটা তৈরি করতে যে ধরনের জিনিস দরকার হয় বা যে ধরনের জিনিসগুলো, যে আওয়াজগুলো ওর ভেতর থেকে আসে, সেটা একমাত্র ম্যানুয়ালি আসতে পারে। ইলেকট্রনিক্স জিনিস যতই উন্নত হোক না কেন, কিন্তু ম্যানুয়ালের সঙ্গে পারবে না বলে আজ পর্যন্ত আমাদের এই ব্যবসার অস্তিত্বটা আজও বজায় আমরা রাখতে পেরেছি। এবং বর্তমান চাহিদা তুলনামূলকভাবে পুরানো দিনে যতটা চাহিদা ছিল, বর্তমান যুগে তার থেকে অনেক বেশি চাহিদা আছে। এবং জিনিসপত্রের দাম হয়তো বেড়ে যাওয়াতে কিছু কিছু সময় হয়তো দাম পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু চাহিদা আছে। যেটা আমরা এখানে যে ৩০-৩৫ ঘর বা ৪০ ঘর যেটা আমরা তৈরি করে আছি, আজীবনকাল এটার উপরে আমরা নির্ভরশীল। আমাদের বাপ, কাকা এবং ১৪ পুরুষ বলতে যেটা বাংলায় বোঝায়, জেনারেশন টু জেনারেশন এটা হয়ে আসছে। তৈরি জিনিস আর ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে অনেক ফারাক আছে। ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে সব রকম তো আমাদের হাতে তৈরি জিনিসের মধ্যে পাবে না। হ্যাঁ, হাতে তৈরি একটা টিউনিং জিনিসই হচ্ছে আলাদা। এই বাজারে এখনও টেক্কা কি দিচ্ছে? অবশ্যই দেবে, কেন দেবে? তাদেরকে আপনারা পেরে উঠছেন? অবশ্যই। যেভাবে এখন ইলেকট্রনিক জিনিস বাজারে এসে গেছে, সেখানে আপনাদের হাতে কতটা চাহিদা রয়েছে? ভালোই চাহিদা আছে। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে মিলে সবই এই আমাদের হাত তৈরি জিনিসেরই সবই চাহিদা। বড় বড় বাজিয়া যেহেতু জব সবই হোক, সবই কি ইলেকট্রনিক দিয়ে চলে, হাতে তৈরি জিনিস ছাড়া চলবেই না। গান বাজনার সাথে যুক্ত আছে তারা নিশ্চয়ই এই ব্যবসার প্রতি সকলেই জানে যে এই ব্যবসাটা নিশ্চয়ই আজ বংশ পরম্পরা চলে আসছে, হারানোর কোনো প্রশ্নই আসে না, কারণ হাতের কাজের ওপরে কোনো জিনিসই নেই। গোটা ভারতেই বাদ্যযন্ত্র সরবরাহ করেন তারা। মাল হিসাব মতো অল ওভার ইন্ডিয়াতেও চলে, কারণ সেটা বিভিন্ন মিডিয়ার বা মাধ্যম দিয়ে আমাদের এটা যায়। আমরা ন্যাচারালি কলকাতা আমাদের ভাতবাড়ি বলা চলে, এবং কলকাতাতে আমরা এটা দিয়ে থাকি, এবং সেখান থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে বিদেশেও চলে যাচ্ছে। বাজারে এখন তাদের যথেষ্ট কদর থাকলেও নতুন প্রজন্ম সেভাবে কিন্তু আর উৎসাহ দেখাচ্ছে না বলেই জানান। এই পেশায় বর্তমানে বাচ্চারা হয়তো কেউ কেউ আসছে, কেউ কেউ আসছে না, অন্যান্য প্রফেশনের দিকে চলে যাবার চেষ্টা চলছে। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এটা খুব পরিশ্রমী কাজ, এবং কিছু ব্রেনের ব্যাপারও থেকে যায়, যেটা সুর এবং তাল এগুলো যে সবারই মাথায় যেমন ঢোকে না, তারা হয়তো অন্যান্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। একটা সময় ছিল জেনারেলি জেনারেশন টু জেনারেশন এর মধ্যে আসতে হতো বা আনা হতো, কিন্তু বর্তমান যুগে সবারই ক্যাপাসিটি সমান না থাকার দরুন হয়তো কিছু কিছু ছিটকে বেরিয়ে যাচ্ছে। তথাপিও কিন্তু আমরা এটা চালিয়ে যাবার চেষ্টা করব এবং থাকবে। আপনাদের এই তবুও রানাঘাট দাসপাড়ায় ডুগি তবলা ব্যবসায়ীদের দাবি, সঙ্গীত চর্চা যতদিন থাকবে ততদিনই তবলার চাহিদাও থেকে যাবে।
নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।